এক নম্বর নবী বললেন, ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর গজব, নামাজ পড়ে রোজা রেখে তার নামাজ রোজা কবুল হবে না আল্লাহর দরবারে। যে মেয়ে ছেলে স্বামীর সঙ্গে যখন কথা বলে, স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে দেখবেন মেজাজ দিয়ে কথা বলে। আল্লাহ রাসূল বলেছেন ওই নারীর ইবাদত আল্লাহ কবুল করবে না। মায়েরা বোনেরা খবরদার, আজকের বাড়ি যাবেন, এই অভ্যাস যদি আপনার মায়ের মধ্যে থাকে, যদি দেখেন আপনার মা আপনার বাপের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে, মায়ের হাত দুটো ধরে ক্ষমা চেয়ে বলবেন, মা খবরদার তুমি তোমার জাহান্নামটাকে কিনে নিও না। আজ আমি ওয়াজটা শুনে এসেছি, আসলে এইসব ওয়াজ তো হয় না বাপ। দুই নাম্বার হলো, ওই নারী নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামায় যাবে যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। অনেক মা বোন আছে দেখবেন স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। কিরকম? রাগ করবেন না, দু ছেলের মা হয়ে গেল, আজও পর্যন্ত সেই 9-এ পড়া ছেলেটার সঙ্গে প্রেম করত, তার ফোন নাম্বার নিয়েছে, এখনো পর্যন্ত ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ করে তার সঙ্গে যোগাযোগ রাখে। হারাম। 3 নাম্বার, ওই নারী জাহান্নামী নারী। মা বোনেরা সচেতন হয়ে যান। যে নারী স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়। অনেক মা বোন আছে যারা করে কি, স্বামী রয়েছে, স্বামী থাকা সত্ত্বেও স্বামীর সঙ্গে সম্পর্ক রাখে ভালো, আবার দেওরের সঙ্গে অন্য লোকের সঙ্গে অবৈধ সম্পর্ক করে। হারাম হারাম হারাম। 4 নাম্বার হলো, ওই মেয়ে ছেলে জাহান্নামী নারী, নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামায় যাবে যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। ভালো করে শুনে যান, দয়া করে বলে যাচ্ছি বাপ, স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন যাদের বয়স 45, 50, 55, 60, 65, 70। স্বামীর বয়স 70 বছর, বুড়ির বয়স 60 বছর। 70 বছরের বুড়ো মানুষ, 70 বছরের স্বামী হার্টের রোগী, সুগারের রোগী, প্রেসারের রোগী, স্ট্রোক রোগী, কখন মরে কখন বাঁচে খবর রাখে না। বুড়ি বুড়োর খবর রাখে না, বুড়ো খাচ্ছে কি মরছে দেখার দরকার নেই। বুড়ি কি করে দেখবেন, ছোট ছেলের ঘরে ঘুমায় খাটে, আর নাতিটা নিয়ে ঘুমায় তাহাজ্জুদের নামাজ পড়ে। ও তাহাজ্জুদের নামাজই আল্লাহ কবুল করবে না। শুনে নিন, একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি, আর একজন নারী 3 জনকে খুশি করলে জান্নাতি। একজন পুরুষ 4 জনকে কে? 1 নাম্বার পুরুষ, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করো। 2 নাম্বার পুরুষ, তুমি তোমার নবীকে খুশি করো, নবীর হাদিস মোতাবেক জীবন যাপন করো। 3 নাম্বার পুরুষ, তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো, হকের উপরে তোমার বাপ যদি খুশি থাকে আল্লাহ খুশি হয়ে যাবে। 4 নাম্বার পুরুষ, তুমি তোমার পেটে ধরা মাকে খুশি করো। আজ আপনাদের বলে যাচ্ছি, আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। বুঝতে পারেননি কথাটা না? আমরা ভালো জামাই হতে পেরেছি, ভালো ছেলে হতে পারিনি। আমার শ্বশুর আমাকে বলে কি জানেন, আমার জামাই খুব ভালো। আমার শাশুড়ি বলে আমার জামাই খুব ভালো। আর আমার বুড়ো বাপটা আমাকে কি বলে জানেন, ওর জন্ম দিয়ে আমার বেকার হয়ে গেছে। পেটে ধরা মাটা কি বলে জানেন, ওরাম ছেলে পেটে ধরে পাপ করে ফেলেছি। কেন? যে মা ছোটবেলায় আমাকে, যে বাম্মা ছোটবেলায় আমাকে কোলে তুলে নিয়ে আদরের চুমা দিল, আব্বা আব্বা বলে চুমা দিল, কি এমন কাজ করলাম, কার দ্বারায় কি এমন কষ্ট দিলাম সেই বাম্মাকে, সেই বৃদ্ধ পিতামাতা আমাকে আর আব্বা মা আব্বা বলে ডাকে না। মনে রাখবেন, 70 বছরের বুড়ো বাপটা যদি 70 বছরের 75 বছরের বুড়ো বাপটা যদি 75 বছরের বুড়ো বাপটা যদি 50 বছরের ছেলেটাকে একবার আব্বা বলে ডাকে, জানবেন অন্তর থেকে খুশি হওয়া আল্লাহর আরশে আজিমের ডাক। বাড়ি থেকে ভাববেন, আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। আমরা ভালো জামাই হতে পেরেছি। বাপকে ভাত দেয় না, মাকে ভাত দেয় না, শাশুড়ির হজে নিয়ে যাচ্ছে উনি। মার ভাত দেয় না, শাশুড়ির হজে নিয়ে যাচ্ছে জামাই।
ঈদের সময় শাশুড়ির দামি দামি জামা কাপড় শাড়ি কিনে দিয়েছে, আর শাশুড়িরা এত নির্লজ্জ, অভদ্র নির্লজ্জ ছোট লোক, একবারও জামাইকে বলল না, বাবা জামাই এই যে আমার জন্য এই শাড়িটা কিনেছো বাবা, কত দাম? একবারও জিজ্ঞেস করেনি তোমার মার জন্য যে শাড়িটা কিনেছো তার দাম কত? এ খবর নেই, জামাই দিয়েছে অমনি লুবে নিয়েছে। লুবি তো, ছি, লজ্জা করা উচিত। নির্লজ্জ কথাকারে। শুনে নিন, আদর্শবান শাশুড়ি হলো সেই, আদর্শবান শ্বশুর হলো সেই, আদর্শবান শ্বশুর শাশুড়ি হলো সেই, যখন শাশুড়িকে একটা শাড়ি কিনে দেবেন, শাশুড়ি তখন জামাইকে বলবে, আব্বা তুমি আমার জন্য শাড়ি কিনেছো, আমি খুশি। তোমার মায়ের জন্য কিনেছো আব্বা? তোমার মায়ের শাড়িটা কত নিল? এক দামের দুটো শাড়ি নিতে পারতে, কেন আমারটা 4000 করলে আর তোমার মায়েরটা কেন 700 টাকার করলে? এই কথা যদি বলতে পারে, জানবেন ওটা আদর্শবান ঘরের মেয়ে। আর জানবেন এটা, এই কথা যদি না বলে, জানবেন ছোট লোক ঘরের মেয়ে। বাড়ি থেকে ভাববেন এগুলো। ছোট লোক গায়ে লেখা থাকে না, ব্যবহারে পাওয়া যায়। গাড়িতে লেখা থাকে না, আপনার ব্যবহার আপনার বলুন 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 পরিচয়, এমনি বলা হয় না। চলুন এগিয়ে যাচ্ছি। এরপরে আসছি 5 নাম্বার। ওই মেয়ে ছেলে নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামে যাবে, যে মেয়ে ছেলে স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। আচ্ছা, স্বামীর পরিবার কারা বলুন? স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন। অনেক মা বোন আছে দেখবেন স্বামীকে খুব ভক্তি ভালোবাসে, স্বামীকে খুব ভালোবাসে, স্বামীর বাম্মার দেখতে পারে না। স্বামীকে খুব ভালোবাসে, স্বামীর বাম্মার দেখতে পারে না। ওর বাপ ভাই এলে দেখবেন, ওর বাপ ভাই এলে দেখবেন আদর আপ্যায়ন বেশি হবে। আর স্বামীর বাপ ভাই যদি আসে তার প্রতি গুরুত্ব নেই। ও নারী হলো জাহান্নামী নারী, বাস্তব বলে গেলাম। 6 নাম্বার হলো ওই নারী জাহান্নামী নারী, যে নারী তার স্বামীকে বলে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতে। অনেক মেয়ে ছেলে আছে স্বামীকে খুব দোষ দেয় আর বলে, আমার বাপ ভালো মানুষ বলে তোমার সঙ্গে বিয়ে দিয়েছে, আমার বাপ কত ছেলেই ছিল আমাকে দেখাশোনা করতে, কত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর এই ছিল আমাকে বিয়ে করতে, আমার বাপ ভালো মানুষ বলে তোমার সঙ্গে বিয়ে দিয়ে আমার জীবন নষ্ট করে দিয়েছে। সেখানে দেবে কি করে? সেখানে বিয়ে দেবে কি করে? তো ডাক্তার তো ডাক্তার মাস্টারকে বিয়ে দেবে কি করে তোকে? তুই তো 9 ক্লাস কম মাধ্যমিক পাস। বুঝতে পারেননি না? বুঝতে পারেননি? হ্যাঁ, 9 ক্লাস কম মাধ্যমিক পাস, তা ডাক্তার বিয়ে করবে? আমি ভালো বলেই বিয়ে করেছি, খারাপ সেন্স নেবেন না। জন্ম মৃত্যু বিবাহ কার হাত? আল্লাহর হাত। শুনে নিন, এইবারে শেষের দিকে নিয়ে যাব, অসুবিধা হচ্ছে না বাবা? হ্যাঁ, শেষের দিকে নিয়ে যাব, কারণ শ্রোতাদের ইন্টারেস্ট দেখে বক্তব্যের টাইম বাড়ানো হয়। আমি এই জন্য আমি যেখানেই জলসা নিই সেখানে আমি শ্রোতাদেরকে একটু, কমিটিদেরকে একটু বলিয়ে দিই, যাই হোক বাবা আপনাদের টাইম কটা পর্যন্ত আছে জানি না, একটু 12টা পার হয়ে গেছে, আর কয়েক মিনিটের মধ্যে 3 ঘন্টা বকা হয়ে যাবে। যাক, এইটা শুনে নিন, লাস্ট পয়েন্ট। কিয়ামতের মাঠে মা বোনেরা শুনে নিন, বাবাজি যুবক ভাইরা শুনে নিন, শেষ কথা। কিয়ামতের মাঠে 2 দিকের প্রশ্ন হবে। কদিকের? 2 দিকের প্রশ্ন। আজ বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে বালিশে মাথা রেখে এই উত্তরগুলো খুঁজে বের করবেন। যদি উত্তরগুলো পেয়ে যান, সকালবেলা উঠে বলবেন ইনশাআল্লাহ আমি জান্নাতি। আর যদি উত্তরগুলো না পান, মরণ পর্যন্ত এই উত্তরগুলো খোঁজার চেষ্টা করবেন। কি কি শুনে নিন। কিয়ামতের মাঠে 2 দিকের প্রশ্ন হবে। 1 নাম্বার প্রশ্ন হবে আল্লাহর তরফ থেকে, হুকুকুল্লাহ, আল্লাহর হক। আর 2 নাম্বার প্রশ্ন হবে হুকুকুল ইবাদ, বান্দার হক। আল্লাহর কি প্রশ্ন হবে আল্লাহর তরফ থেকে? দেখি, আল্লাহ বলবেন তুই নামাজ পড়েছিলিস, তুই রোজা রেখেছিলিস, তুই হজ করেছিলিস, যাকাত দিয়েছিলিস, দান খয়রাত করেছিলিস? তা আমি কি বলবো সেদিন? আল্লাহ মাঝে মাঝে নামাজ পড়েছি, মাঝে মাঝে পড়িনি, আপনি দয়ালু দয়াবান, আজকের মাফ করে দিন। আপনি যদি আজ মাফ না করেন, আমার জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নেই। সেই দিন রহমানুর রহিম যদি আমাদের মাফ করেন তো পার হয়ে গেলাম। আল্লাহর তরফের প্রশ্ন। ধরা আমরা পড়ব,
এখানে যত নারী পুরুষ বসে আছে, দাঁড়িয়ে আছেন, ধরা আমরা পড়ব বান্দার তরফের প্রশ্ন। বান্দার তরফ থেকে একজন পুরুষকে 10 রকমের প্রশ্ন হবে। করকম করকম এই 10টা খালি শুনে নি, টাইম বেশি নেব না বাবা, আমি বুঝে নিয়েছি। এই 10 রকমের প্রশ্ন কি কি? প্রথম প্রশ্ন আল্লাহ করবেন, স্বামী হিসাবে দায়িত্ব কতটুকু পালন করেছিস? স্বামী হিসাবে স্ত্রীর কতটা হক আদায় করেছিস? আল্লাহ, এর পেছনে হাদিস আছে গো বাপ, সময় হাতে নেই। আল্লাহর নবী বলেছেন প্রত্যেক স্বামীর দায়িত্ব হলো সে যেন তার স্ত্রীর কমসে কম 17টা শিক্ষা দান করে। কটা? 17টা যেন শিক্ষা দেয় বউকে। কটা শিক্ষা দিয়েছেন স্ত্রীকে? একটাও তো দেননি। দয়া করে 2-4টা শুনে যান অন্তত। 1 নম্বরে বলা হয়েছে, নবী বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন তাদের সঙ্গে যখন কথা বলবে আসসালামু কাবলাল কালাম, স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে। বউকে সালাম দিয়েছেন? শালিকে সালাম দিচ্ছে, বউকে সালাম দিয়ে অভ্যাস করবে। 2 নম্বরে নবী বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। 3 নম্বরে বলা হলো, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে। 4 নম্বরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। 5 নম্বরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন গোসলখানায় পেশাব যেন না ফেরে। 6 নম্বরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। 7 নম্বরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন হাতের চুড়ি, কি বলেন, চুড়ি, হাতের চুড়ি তারা যেন কোনোদিন একের বেশি ব্যবহার যেন না করে। আমার মায়েরা বোনেরা শুনে নিন, এক হাতে একটা চুড়ি পরবেন, এক হাতে 2, 3, 4টে চুড়ি পরা নিষেধ। আল্লাহর নবী বলেছেন, আমি বলিনি। হাদিস নতুন নয় বাবা, তুমি জানো না বলে তোমার কাছে নতুন। হাদিস নবী 1500 বছর আগেই বলেছেন, ঠিক না? ঠিক। আল্লাহর নবী বললেন, তোমার স্ত্রীর ওই একের বেশি চুড়ি যদি তোমার স্ত্রী পরে, আর একের বেশি চুড়ির ঝুনঝুনি আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম, হারাম, হারাম। মা বোনেরা এক হাতে একটা চুড়ি পরবেন, একের বেশি চুড়ি পরবেন না। এরপরে নবীজি বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন মাথার বালিশ, কি বলেন, মাথার বালিশ তারা যেন কোনোদিন একের বেশি ব্যবহার না করে। মানে স্ত্রী একটা বালিশ, স্বামী একটা বালিশ, আলাদা আলাদা বালিশে কোনোদিন ঘুমাবেন না। আল্লাহর নবী বলেছেন, স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে দুজনে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। কোথায় আছেন আপনি? আপনি আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন, আর নবীজি তার মেয়েকে বিয়ে দিয়েছেন। চলুন দেখি, আপনি আপনার মেয়েকে যখন বিবাহ দিয়েছেন কি কি দিয়েছেন আর কি বলে শ্বশুর বাড়ি পাঠিয়েছেন, আর নবীজি তার মেয়ে ফতেমাকে বিয়ে দিয়েছেন কি কি বলেছিলেন আর কি কি দিয়েছিলেন, একটু শুনে নিন দয়া করে। নবীজি আপনি আপনার মেয়েকে যখন বিয়ে দিয়েছেন কি দিয়েছেন? খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি, খাটের সঙ্গে 2টো ছোট ছোট মাথার বালিশ আর বিশাল বড় একটা ঠ্যাং বালিশ, এই দিয়েছেন। আর কি বলেছেন মেয়েটাকে? মেয়েটা যখন বরের গাড়িতে উঠছিল সন্ধ্যেবেলা মেয়েটা যখন বরের গাড়িতে উঠছে, মেয়েটা তখন করলো কি? মায়ের গলা জড়িয়ে কেঁদেছে, ভাইয়ের গলা জড়িয়ে, বোনের গলা জড়িয়ে কেঁদেছে, অবশেষে বাপের গলা জড়িয়ে কাঁদছে। বাপ কি বলে সান্ত্বনা দিয়েছে শুনবেন? কাঁদিসনি মা, কাঁদিসনি, আমরা কাল সকাল সকাল যাচ্ছি, তুই সকালবেলা কি করবি? তুই তো গিলে চলে আসবি। আর নবীজি কি বললেন? নবীজি কি বলেছেন শুনে নিন। নবীজির বেটি ফতেমা, মা ফতেমা যেদিন স্বামীর বাড়ি যাচ্ছেন, হযরত আলীর বাড়ি যাচ্ছেন, মা বোনেরা শুনে নিন, নবীজির বেটি ফতেমা যেদিন স্বামীর বাড়ি যাচ্ছেন, আলীর বাড়ি যাচ্ছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি যাচ্ছেন, সেদিন মা ফতেমা নবীকে বলছেন, আব্বা জান, আজ মা বেঁচে নেই, খাদিজা তো মরে গেছে, মা বেঁচে নেই, আপনিই বাপ, আপনিই মা, আমি আজকে স্বামীর বাড়ি যাচ্ছি আব্বা। তখন নবীজি কি দিয়েছিল জানেন? শুনে নিন। 2টো জামা দিয়েছিলেন, একটা খেজুর পাতার চাটাই দিয়েছিলেন, একটা পানির কলসি দিয়েছিলেন, একটা কম্বল দিয়েছিলেন, একটা জাঁতা দিয়েছিলেন, আর একটি মাত্র চামড়ার বালিশ দিয়েছিলেন নবীজি।
আর কি বলেছিলেন? আপনি কি বলে পাঠিয়েছেন মেয়েকে? কাঁদিসনি মা, কাঁদিসনি, আমরা কাল সকাল সকাল যাচ্ছি। আর নবীজি কি বলেছেন শুনলে চমকে যাবেন, আজকে শুনে নিন। নবীজি ফতেমাকে বলেছিলেন, ফতেমা, ফতেমা, আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। সুবহানাল্লাহ বলা গেল না? তার মানে এক ডাকে সাড়া দেবে, এক ডাকে সাড়া দেবে। আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়, মানে এক ডাকে সাড়া দেবে। তো মা ফতেমা যতদিন বেঁচে ছিলেন হযরতে আলীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ডাকে সাড়া দিতেন। একদিনের একটা ছোট্ট ঘটনা, 1 মিনিটও লাগবে না, শোনেন। আল্লাহর নবীর দরবার থেকে হযরতে আলী বাড়ি গেছেন, রাত হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবছেন, ছি ছি ছি, এত রাত হয়ে গেল, হাসান হোসাইন ফতেমা কি না মনে করছে। বাড়ি গিয়ে আর দরজার যে বালা থাকে না, বালা, দরজার বালাটা একটু আস্তে করে নাড়া দিয়ে আস্তে করে ডেকেছে, ফতেমা। একবার ডেকেছে ফতেমা, সঙ্গে সঙ্গে মা ফতেমা লাব্বাইক বলে দরজা খুলে দিয়েছে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফতেমা, আমার জন্য তোমাকে জেগে বসে থাকতে হবে না, হাসান হোসাইনকে খাইয়ে তুমিও খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বে। আমি নবীজির দরবার থেকে যখন আসবো, এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। মা ফতেমা সেদিন কি বলেছিলেন শুনে নিন, বা বেড়া চাপার মানুষেরা শুনে নিন বাবারা। মা ফতেমা সেদিন বলেছিলেন, এটা হলো আমার মায়ের স্বভাব, বাপের অর্ডার। মায়ের স্বভাব, বাপের অর্ডার। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মায়ের স্বভাব মানে? মায়ের স্বভাবটা আবার কি, একটু খুলে বলো না। বলছে, শুনুন, আমরা হলাম 4 বোন, জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, আমি ছোট মেয়ে ফতেমা। আমি আমার মা খাদিজাকে নিজে চোখে দেখেছি, আমি আমার মা খাদিজাকে নিজে চোখে দেখেছি। আমার মা আমাদের 4 বোনকে খাইয়ে শুইয়ে দিয়ে আমার মা যতক্ষণ না আব্বাজান বাড়ি আসতেন ততক্ষণ পর্যন্ত ঘুমানো তো দূরের কথা, খেতেন না। আব্বাজান এসে যখন, আর মা কি করতেন, দরজা লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেন, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে করতেন কি উনি আল্লাহ আল্লাহর জিকির করতেন, আব্বার অপেক্ষায় থাকতেন। যত রাত হোক আব্বাজান যখন বাড়ি এসে একবার খাদিজা বলে ডাকতেন, একবার খাদিজা বলে ডাকতেন, সঙ্গে সঙ্গে আমার আম্মাজানকে আমি চোখে দেখেছি, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিতেন। এই অভ্যাসটা আমি মায়ের থেকে শিখে নিয়েছি। আর আপনার বউ কি করে? আপনার বউ কি করে? আপনার জন্য অপেক্ষা করে? তা আপনার মেয়ে আপনার জামাইয়ের জন্য অপেক্ষা করবে? ডাইসটাই তো খারাপ, ডাইসটাই তো খারাপ। পেটে ধরলে মা হওয়া যায় না, জন্ম দিলে বাপ হওয়া যায় না। বাপ মা হতে গেলে অনেক রেসপন্সিবিলিটি আছে, দায় দায়িত্ব আছে। সময় সংক্ষিপ্ত, এই 3 ঘন্টা বকে ফেলেছি বাবা, ধৈর্য থাকবে না আপনাদের, কয়েক কটা কথা একটু শুনে যান। চলুন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আচ্ছা বাপের অর্ডারটা কি? মায়ের স্বভাবটা নাই বুঝলাম, বাপের অর্ডারটা কি? বলছে, আমি যেদিন আপনার বাড়ি আসছিলাম সেদিন আমার আব্বাজান একটাই কথা বলেছিলেন, ফতেমা, আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়, মানে এক ডাকে সাড়া দেবে। তা আমি সেই দিন থেকে আব্বার কথাকে মান্য করতে গিয়ে আমি মরণ পর্যন্ত যেন আপনার এক ডাকে সাড়া দিয়ে যেতে পারি। আর আপনি আপনার মেয়ের নাম রেখেছেন ফতেমা। ছ্যা 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 ছ্যা। আপনার আশা কি? নবীর বেটির নাম ফতেমা, আমার মেয়েটার নাম রেখেছি ফতেমা। নাম রাখলে হবে না, কামে দেখাতে হবে।